আমাদের আজকে টপিকের শুরুতেই একটা গল্প বলি। কয়েকদিন আগে আমার কাছে একজন রোগী আসলেন। তো ওনার হলো বুকে ব্যথা হয়। সাধারণত যেহেতু আমি মেডিসিনের সাথে হার্ট স্পেশালিস্ট, তো বুকে ব্যথা হলে পেশেন্টরা আমার কাছে আসার বেশি চেষ্টা করেন। তো আমি সাথে জিজ্ঞেস করলাম যে আপনার আর কি কোনো অসুবিধা হয়, আর কোনো সমস্যা আছে আপনার? তখন উনি বললেন যে আমার তো গিরায় ব্যথা হয়, সাথে আমার সারা শরীরেও মাঝে মধ্যে ব্যথা বেদনা হয়। তো ইভালুয়েশনের জন্য হিস্ট্রির পাশাপাশি ইনভেস্টিগেশন যেরকম আমরা দেই সেগুলোতে দিলাম, সাথে ভিটামিন ডি লেভেল করতে দিলাম, এবং তার ভিটামিন ডি লেভেল আসলো 11। এটা আমাদের নর্মালের চেয়ে অনেক কম। তো ইদানিং আমরা অনেক পেশেন্টের এরকম পাচ্ছি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকতেছে, এবং রুগীরাও আপনারাও কিন্তু এখন অনেক কনসার্ন থাকেন যে স্যার আমার ভিটামিন ডি লেভেল কমে গেল কিনা। তো আমি ডক্টর এম সিদ্দিক মজুমদার কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। আজকে আমরা কথা বলবো এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, যেটা আসলে ভিটামিন ডি আমাদের কি কাজে লাগে, আমাদের কি জন্য দরকার, আমরা কোত্থেকে ভিটামিন ডি পাবো, এবং এই ভিটামিন ডি এর অভাবে আমাদের কি কি স্বাস্থ্যগত ঝুঁকি থাকতে পারে। তো ভিটামিন ডি আসলে কি? ভিটামিন ডি একটি ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন সাধারণত দুই ধরনের হয়, ওয়াটার সলিউবল এবং ফ্যাট সলিউবল। ভিটামিন ডি একটি ফ্যাট সলিউবল ভিটামিন, এবং আমাদের শারীরবৃত্তীয় অনেক কাজে এই ভিটামিনটি খুবই প্রয়োজনীয়। কতটা প্রয়োজনীয়? সরকার এই সিদ্ধান্তের দিকে যাচ্ছে যে বিভিন্ন খাদ্যের মধ্যে এখন ভিটামিন ডি দেওয়া হবে। আগে ভিটামিন এ দেওয়া হতো, সাথে ভিটামিন ডিকে অ্যাড করতে যাচ্ছে। কেন? এটাকে বলা হয় ফুড ফর্টিফিকেশন। এটার প্রয়োজনীয়তা এতই বেশি যে সাধারণ জনগণ যাতে তার প্রয়োজন মতো পায়, সেজন্য সরকার এই সিদ্ধান্তের দিকে যাচ্ছে। তো আমরা তাহলে ভিটামিন ডি কোত্থেকে পাই? কী কী খাবার থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি? দুই ধরনের সোর্স, উদ্ভিজ্জ এবং প্রাণীজ। উদ্ভিদ কি থেকে? বিভিন্ন যে আপনার গ্রিন লেফি ভেজিটেবলস থাকে, তারপর বলেন লেটুস পাতা, বিভিন্ন শাক যেমন পুঁই শাক, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, বিট, এগুলো বিভিন্ন শাকসবজি থেকে ভিটামিন ডি আসে। এবং এই ভিটামিন ডিকে বলা হয় আর্গোক্যালসিফেরল। আরেকটা থাকে হলো কোলেক্যালসিফেরল, এবং প্রধান উপাদানটা হলো এই কোলেক্যালসিফেরল। কোলেক্যালসিফেরল আমরা পাই বিভিন্ন প্রাণীজ উৎস থেকে। সেটা কি? ডিম এবং ডিমের কুসুমের মধ্যে, বিশেষ করে বিভিন্ন জাতের যে আমরা দুধ খেয়ে থাকি, এই দুধ থেকে আসে। প্রায় সব ধরনের মাংসে ভিটামিন ডি থাকে। তারপর কলিজা, এগুলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। তো ভিটামিন ডি পেতে হলে আমাদেরকে এই খাবারগুলো নিতে হবে। কিন্তু এখান থেকে আমরা যে আর্গোক্যালসিফেরল এবং কোলেক্যালসিফেরল নামে ভিটামিন ডি পাই, তার কোনোটাই কিন্তু আমাদের শরীরে অ্যাক্টিভ ফর্মে থাকে না, এগুলো ইনঅ্যাক্টিভ ফর্মে জমা থাকে। তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কি দরকার? তখনই হলো আমাদের এই সানলাইট দরকার, সূর্যালোক। আপনি যে ফর্মে ভিটামিন ডি খেয়ে থাকেন, আপনার ভিটামিন ডি অ্যাক্টিভ করতে হলে সূর্যালোকের প্রয়োজন রয়েছে। এবং আমাদের দেশের মানুষের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, কিন্তু অনেকেই আমার কাছে বলেন স্যার আমি তো যাই, আমি তো সূর্যের আলোতে থাকি, আমার তারপরও কেন ভিটামিন ডি এর অভাব হয়? কারণ আমরা বেশিরভাগ কিন্তু সূর্যালোকে যাই, গাড়িতে যাচ্ছি বা রিক্সায় যাচ্ছি, আমাদের মহিলারা অনেকে বোরখা পরে যাচ্ছি, পুরুষরাও যারা বেরোচ্ছে এরকম ফুল স্লিভ আমরা শার্ট পরে থাকতেছি। কাজেই আমাদের কিন্তু ভিটামিন ডিটা ওইভাবে পাওয়া হয় না। যেমন বাইরের দেশে বেশিরভাগ যারা ওরা যায় সূর্য স্নান বলা হয়, সানবাথ, ওরা দেখা গেল দিনের একটা সময়, বা দিনে না পারলেও সপ্তাহে গেল একটা সময় ওরা কিন্তু সানবাথ নিয়ে থাকে, যেটা আমাদের দেশে খুব একটা হয় না। আমরা হ্যাঁ অনেক সময় বাচ্চাদেরকে আমরা সূর্যের আলোতে দিয়ে থাকি, এটা কিন্তু ভালো। তো এই সানবাথের জন্যই আমাদের ডেফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি। এবং বাইরের যেগুলো উন্নত দেশ, ওখানেও দেখা গেছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রায় 40 to 50%। তো আমাদের সাবকন্টিনেন্ট বা উপমহাদেশে কী অবস্থা? কিছু কিছু স্টাডি বা গবেষণায় দেখা গেছে এই অঞ্চলের মানুষের প্রায় 90% ক্ষেত্রেই ভিটামিন ডি এর অভাব থাকে। তাহলে এই ভিটামিন ডি পেতে হলে আমাদের কিন্তু এই সানলাইট এক্সপোজারে কিন্তু আমাদের থাকতে হবে। এছাড়া আমরা এই ভিটামিন ডি পাওয়ার জন্য আর কি আমরা করতে পারি? একটা হলো দিনের বিভিন্ন সময় আলট্রাভায়োলেট রে, এটা থেকেই আমরা কিন্তু ভিটামিন ডি অ্যাক্টিভেশন হয়। কোনটা? আলট্রাভায়োলেট রে তিন ধরনের হয়, ইউভি এ, ইউভি বি এবং ইউভি সি।
সাধারণত আলট্রাভায়োলেট বি এটা ভিটামিন ডি অ্যাক্টিভেশনের মূল কাজ করে থাকে। দিনের কোন সময়টায় আমরা এই আলট্রাভায়োলেট বি পাবো? এই আলট্রাভায়োলেট বি সাধারণত দুপুর 12টা থেকে 2টা এই সময়ের মধ্যে কিন্তু সূর্যালোকে বেশি থাকে। কাজেই আমরা চেষ্টা করব এই সময়টার মধ্যে আমরা যেন সূর্যালোক নিতে পারি। কতক্ষণ নিব? এখানে একটি মজার ব্যাপার হলো, আমরা যারা ব্ল্যাকের দিকে, একটু আমাদের রং চাপা, আমাদের ধারণা আমরা সূর্যালোকে গেলে আমাদের রং আরও চাপবে, আমরা আরও কালো হয়ে যাব। কিন্তু গবেষণায় দেখা গেছে যারা সাদা চামড়ার তাদের সূর্যালোকে কম থাকলেও হয়, কিন্তু যারা আমাদের মতো যাদের রং চাপা আমাদের কিন্তু আরও বেশি সময় থাকতে হয়, অন্তত 30 মিনিট, কোথাও কোথাও বলা হয় 20 থেকে 30 মিনিটের মতো সূর্যালোকে থাকতে হবে। তাহলে আমরা এটা একটু করার চেষ্টা করব। এখন আমরা আসি কেন এই ভিটামিন ডি এত দরকার, এর অভাবে কি কি হয়। ভিটামিন ডি এর অভাবে অনেক সমস্যা হতে পারে। কি কি সমস্যা হয় সেগুলো বললেই আপনারা বুঝতে পারবেন এটার প্রয়োজনীয়তা কেন এত বেশি। প্রথম হলো আমাদের হাড় এবং দাঁতের গঠন। এটাতে ভিটামিন ডি অনেক বেশি লাগে, কারণ এখানে যে ক্যালসিয়াম কাজ করবে, সে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটো কিন্তু যুগপৎ একইভাবে কাজ করে। কাজেই এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই ভিটামিন ডি আমাদেরকে নিতেই হবে। হাড় ক্ষয় হতে পারে এই ভিটামিন ডি এর অভাবে। এছাড়া আমাদের যে বডির ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেমে ভিটামিন ডি এর খুব ভালো ভূমিকা আছে। অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এই ভিটামিন ডি এর অভাব হলে। এছাড়া দেখা গেছে ডিপ্রেশন হয়, মানসিক রোগের মধ্যে ডিপ্রেশন বা বিষণ্ণতা যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তাদের বেশি হয়। ভিটামিন ডি সেরোটোনিন নামক একটি নিউরোট্রান্সমিটার বলা হয়, এই নিউরোট্রান্সমিটার বাড়তে সাহায্য করে এবং এই সেরোটোনিন আমাদের মন ভালো রাখে, একে বলা হয় মন ভালো রাখার নিউরোট্রান্সমিটার। এই ভিটামিন ডি মন ভালো রাখতে সাহায্য করে। এছাড়া আরও অনেক কিছু আছে, যেমন কার্ডিয়াক প্রবলেম বাড়তে পারে ভিটামিন ডি এর যদি আপনার অভাব হয়। অনেকের হার্টের সমস্যা দেখা দেয়, বিভিন্ন ধরনের ক্যান্সারের সাথে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার, পুরুষদের প্রস্টেট ক্যান্সার, এটার সাথে কিন্তু ভিটামিন ডি এর সম্পর্ক আছে। এরকম আরও অনেক কিছুর সাথে ভিটামিন ডি এর সম্পর্ক আছে। কাজেই আমাদের সবাইকে এই ভিটামিন ডি নেওয়ার ব্যাপারে কিন্তু আমরা আরেকটু সচেষ্ট হব। সেটা আমরা খাদ্য থেকে নিব এবং দিনের একটা সময় সূর্যের আলোতে আমরা থাকার চেষ্টা করব, বিশেষ করে 12টা থেকে 2টা পর্যন্ত। এটা মেনটেন করতে পারলে আমরা আশা করি আমাদের ভিটামিন ডি এর অভাব পূরণ করতে পারবো। এছাড়া আমাদের সরকারও সচেষ্ট হচ্ছে ফুড ফোর্টিফিকেশনের ব্যাপারে, এটা হলে আমাদের আরও উপকার হবে। তো আজকের ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।